আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় উপায় হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই। প্রতারণা চলছে, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি, লুটপাট। এটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। এখন এখানে পরিবর্তন আনতে হলে জুলাই যে গত বছরের যে সংগ্রামটা হয়েছে, অভ্যুত্থানটা হয়েছে, বিপ্লবটা হয়েছে, সেটা চেতনাকে ধারণ করতে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, তাহলে জুলাইটা ব্যর্থ হবে। এখন এই অবস্থাতে রাজনৈতিক মাঠে নানা রকমের প্রস্তাব আসছে। তার মধ্যে একটা প্রস্তাব হচ্ছে, যেই দলগুলা বাংলাদেশে নির্বাচনে অংশ নিচ্ছে তাদেরকে মন্ত্রী পরিষদ ঘোষণার প্রস্তাবটা জনসমক্ষে প্রকাশ করতে হবে নির্বাচনের আগে। তারা চোর, ডাকাত, বদমাশ দিয়ে যদি মন্ত্রী পরিষদ সাজায়, আল্টিমেটলি সেই লুটেরা সংস্কৃতি বাংলাদেশে চলমান থাকবে। 10%, 20%, 50% ব্যাংক লুট এভাবেই চলতে থাকবে। সিন্ডিকেট বাণিজ্য চলতে থাকবে। যারা 10 কোটি টাকা খরচ করছে তারা 100 কোটি টাকা নির্বাচনী মাঠ থেকে অথবা জনগণের কাছ থেকে নানাভাবে শোষণ, বঞ্চনার মধ্য দিয়ে সেটা তারা লুটপাট করে নিয়ে নিবে। এটাই হচ্ছে গিয়ে ম্যাথ, এটাই হচ্ছে গিয়ে সায়েন্স। এখন এই অবস্থায় মন্ত্রী পরিষদ যদি ভালো লোকজনদেরকে দিয়ে তৈরি করা হয়, লোকজন বাংলাদেশের 20 কোটি জনসাধারণ সেটাকে মূল্যায়ন করতে পারবে এবং ভোটের মাঠে একটা মোটামুটি ভালো অবস্থানে কেউ যেতে পারবে। এখন চোর, ডাকাত, বদমাশ, যারা স্বীকৃত চোর, ডাকাত, বদমাশ, তারা যদি মন্ত্রী পরিষদে থাকে, জনগণ জানে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। নমিনেশন যাদেরকে দিচ্ছে তারা যদি চোর, বদমাশ, ডাকাত হয়ে থাকে, জনগণ জানে তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। সুতরাং সততার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থানটা কি, ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কি, সেটা নিশ্চিত করতে না পারলে মনোনয়নের মাধ্যমে, মন্ত্রী পরিষদ তৈরি করার মাধ্যমে বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সেই জন্যে একটা প্রস্তাব আসছে, রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আগেই মন্ত্রী পরিষদ ঘোষণার প্রস্তাবটা আমার কাছে মনে হয়েছে নির্বাচনী যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য খুব ভালো একটা প্রস্তাব। বাংলাদেশের যারা কন্টেন্ডিং, মানে সরকারে যাওয়ার জন্য যারা ফাইট দিচ্ছে, তেমন দল যেমন জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অথবা বাংলাদেশ আওয়ামী লীগ, অথবা জাতীয় পার্টি, এরা যারা আছে এদেরকে মন্ত্রী পরিষদের একটা মোটামুটি ধারণা জনগণকে দেওয়া উচিত যে আমাদের প্রধানমন্ত্রী কে হবে, আমাদের সংসদ নেতা কে হবে, আমাদের রাষ্ট্রপতি কে হবে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, আমাদের শিক্ষামন্ত্রী কে হবে, আমাদের বাণিজ্যমন্ত্রী কে হবে, আমাদের অর্থমন্ত্রী কে হবে। চোর ডাকাত দিয়ে যদি মন্ত্রীগুলো তৈরি হয়, তাহলে আলটিমেটলি 5%, 10% পুরোপুরি ব্যাংক লুট, একই কার্যক্রম বাংলাদেশে চলতে থাকবে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।